মুক্তিযোদ্ধাদের মতো সুযোগ সুবিধা দেয়া সহ 5 দফা দাবি জানিয়েছেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনে দাবি মানা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা। এ সময় তারা বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার কার্যক্রম শেষ করেই দিতে হবে নির্বাচন। 5 দফা দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এসেছেন ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে। তুলে ধরলেন প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ক্ষোভের কথা। আমার এলাকার স্থানীয় আওয়ামী লীগ দ্বারা বিভিন্নভাবে হুমকি শিকার হচ্ছি। আমার পরিবারকে হুমকি দিচ্ছে, মামলা উঠায় ফেলো, না হলে তোমাদের বাড়িঘর জ্বালায় দিব আমরা। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধাদের মতো সুবিধা দেওয়া সহ 5 দফা দাবি জানানো হয়। বলেন, জুলাই আগস্টে গণহত্যার বিচার কার্যক্রম শেষ করেই দিতে হবে নির্বাচন। বিচারের জন্য তো ফাঁসি দেওয়ার জন্য তো আসামিকে গ্রেফতার করতে হবে। আসামি যদি গ্রেফতার না হয় তাহলে ফাঁসিটা দিবে কাকে? ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে। 1971 সনে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের যেই রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, আমি দাবি করতেছি প্রত্যেকটা এই 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ পরিবার এই রকম সুযোগ সুবিধা যাতে পায়। আমাদেরকে মেরে ফেলা হোক, আমার বাচ্চাদের হোক, তাহলে আমরা সবাই শহীদ হয়ে যাব। কেউ তাদের ওদের কাছে দাবি জানাইতে পারবে না, আর কেউ এখানে রাস্তায় এসে বসেও থাকবে না। এদিন জুলাই আন্দোলনে আহত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেন সিঙ্গাপুর থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। রাজধানী চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এবং বাংলাদেশ আই হসপিটালে আগামী রোববার বিকেল 4টা পর্যন্ত দেয়া হবে এই চিকিৎসা সেবা। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।